মোটামুটি আমার কথা শুনে কিন্তু বুঝতে পারছেন আমার শরীরটা খুব একটা বেশি ভালো না, মানে কয়েকদিনেই ঠান্ডা লেগে আছে। আর কিচেনের কিছু কিছু কর্নার এগুলো মানে প্রতিদিন ক্লিন না করলে ক্লিন থাকে না। আমি কয়েকদিন ক্লিন করতে পারি নাই, একদমই নোংরা হয়ে আছে। তো ফ্রাইডেতেই আমার এগুলো করতে হয়, এছাড়া তো সময় পাই না, ফারাজকে নিয়ে একটু বিজি থাকি। কিন্তু দেখেন সব মেসি, এখন সব ক্লিন করব। আজকে সাবান দিয়ে সব ধুইতে হবে, যদিও ঠান্ডা লেগে গেছে, মানে দেওয়ালগুলো একটু কেমন চিটচিটে হয়ে গেছে। দেখলে অতটা নোংরা লাগে না, বাট হাত দিলে আমার কাছে কেমন জানি মানে তেল চিটচিটা লাগে, আমার এটা খুব বিশ্রী লাগে। করতে হবে আজকে, ছাড়া আমার টাইম নাই। আমি সব ক্লিন করব এখন, মানে ব্রেকফাস্ট শেষ করে আগে ক্লিনিং এর কাজগুলো শেষ করে ফেলতেছি। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা আমি কালকে ধুয়েই রাখছিলাম, তো এগুলো সরাই তারপরে ক্লিন করতে হবে। মানে যেটা বলছিলাম যে লং ভিডিও রেশিও নিয়ে একটু কনফিউশনে ছিলাম। কনফিউশনে কিছু নাই, কিন্তু আমি যেহেতু ফোন দিয়ে ভিডিও করি সেহেতু আমাকে একটু অনেক কিছু আজকে অন্যভাবে একটু ট্রাই করে দেখব। মানে আমি ঠিক করতে পারছি না, তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যেগুলো সব মোটামুটি ভিডিও করতে হয় এলোমেলো, তো আজকে আমার কথাই বেশি শুনতে হবে। কজ দেখি আমি কাজ যখন করব তখন আমাকে কে ভিডিও করে দিবে। সো আমি ক্লিন করে আবার আপনাদেরকে ট্রাই করব দেখানোর। ডিমগুলো ভিজিয়ে ফেলছি, মানে ডিমটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ক্লিন করে ফ্রিজে উঠাবো। পানিটা একটু একটা ঝুড়িতে রেখে দিয়ে পানিটা ঝরানোর পরে আপনারা সবসময় ডিমগুলো চেষ্টা করবেন ধুয়ে তারপরে ফ্রিজে উঠাইতে। তা না হলে দেখা যায় যে ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো থাকে, এটা কিন্তু পুরো ফ্রিজটা ঘুরতে থাকে। আজকে ক্লিনিং ভিডিও দেখাচ্ছি যেহেতু, আমি কিচেনের সাথে সাথে মোটামুটি যা যা ক্লিন করছি সবই আপনাদের সাথে শেয়ার করবো। একটু ধৈর্য ধরে দেখতে থাকেন, আই হোপ আপনাদের উপকারে আসবে আজকের এই ভিডিওটা। মোটামুটি ক্লিনিং এর কাজ শুরু হয়ে গেছে, মানে চেষ্টা করছি আর কি ভালো করে ক্লিন করতে। আর আমার কিচেনটা কিন্তু খুব একটা বেশি বড় না, বাট আমি চেষ্টা করি কিচেনটা যতটা পসিবল হয় ক্লিন রাখার। মানে যখন পুরোপুরি গুছাইতে পারবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এখনো অনেক কিছু বাকি আছে, এই যে এই বেসিং এর এই সাইডগুলোতে কিন্তু এখনো ক্যাবিনেট করা হয় নাই, তো কবে করতে পারবো জানি না, বাট করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ক্লিন করে আবার আপনাদের সাথে সবকিছু দেখাবো। যতটুকু পেরেছি গোছায় নিয়েছি। আর আমার কিচেনটা কিন্তু অনেক ছোট, আর বলছি যে কিচেনের অনেক মানে কাজ শেষ হয় নাই। আর সব সময় যে কিচেন অনেক ক্লিন একদম পরিষ্কার থাকে তা না, পরিষ্কার করে নিতে হয়। এই যে যেমন এখন পরিষ্কার করলাম, যারা বলেন যে সব সময় ঝকঝকা থাকে, আমি চেষ্টা করি ঝকঝকা রাখার। তো এটা দেখেই ফেললেন যে আমি দেখেন কতটা ছোট স্পেস, তার মধ্যে আমি সুন্দর করে চেষ্টা করি সব কিছু গুছায় রাখার। আর আজকে শরীরটা ভালো না, মোটামুটি যতটা পারছি ক্লিন করে ফেলছি এর মধ্যে। আর এগুলো তো ধুয়ে ক্লিন করে রাখছি, এগুলো পানি টানি শুকানোর পরে আমি এগুলো সব আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, ঠিক আছে?